বোনেরা, আগামীকালকে ভোট, সেই উপলক্ষে কিন্তু ভোট কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে, সেগুলো একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমরা সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সামনে রয়েছি। এই হলের যে গেটটির সামনে আমরা রয়েছি, এখানে মতিহার হলের যে সকল ভোটাররা রয়েছেন তারা এখানে ভোট দিতে পারবেন। আর নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে কিন্তু জানিয়েছে আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 2000 পুলিশ সদস্য, 6 প্লাটুন বিজিবি, 12 প্লাটুন র্যাব সদস্য মোতায়েন থাকবে। এর পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা যে বাহিনী রয়েছে, প্রক্টোরিয়াল বডি রয়েছে, তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে পালন করবে। আর বিশ্ববিদ্যালয় আগামীকাল সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। 9টি ভবনে 17টি কেন্দ্রের 990টি বুথে ভোট নেওয়া হবে। প্রত্যেকজন প্রার্থী 43টি ভোট দিতে পারবেন। তারা 10 মিনিট সময়ের মধ্যে 43টি ভোট সম্পূর্ণ করবেন। তবে যারা বিকেল 4টার পরেও কেন্দ্রে প্রবেশ করবেন, 4টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করবেন, তারা 4টার পরেও ভোট দিতে পারবেন বলে কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন। তারা আরও জানিয়েছে যে ভোটের ফলাফল ঘোষণার ক্ষেত্রে 12 থেকে 15 ঘন্টার মধ্যেই তারা ফলাফল ঘোষণা করবেন। আর এবারের রাষ্ট্র নির্বাচনে সিনেট ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 10টি প্যানেল। এর মধ্যে 902 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে, এবং সিনেট 58 জন এবং হল সংসদে 597 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। 28,901 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখন রাষ্ট্রের যে ভোটার প্রার্থী যারা রয়েছেন, সবার প্রত্যাশা অবাধ, সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পূর্ণ হবে। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী 902 জন, তারাও কিন্তু ভোটের অপেক্ষা, এবং তারা বলছেন যে যেই জিতুক সে একসাথে মিলে ক্যাম্পাস গড়তে তারা ভূমিকা রাখবেন। এই ছিল রাষ্ট্র নির্বাচনে আমার কাছে সর্বশেষ আরও খবর। রাষ্ট্রের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী লাবণী। আমরা যাচ্ছি লাবণীর কাছে। মুর্তজা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন আছি বিজয় 24 হলের যে 137 নাম্বার কেন্দ্র। এখানে কিন্তু যে শেষ মুহূর্তে যে বুথ তৈরির কাজ, সেই কাজটি চলছে। নির্বাচন কমিশন যদিও গতকালই বলেছিল যে অন্যান্য যে প্রস্তুতি, সেই কাজগুলো শেষ, এবং এখন যে শেষ মুহূর্তের যে কাজ, অর্থাৎ যে বুথ তৈরির কাজ হলে হলে এবং যে প্রশাসনিক যে ভবনগুলোতে কেন্দ্র আছে, অর্থাৎ যেহেতু 9টি ভবনে 17টি কেন্দ্রে 990টি বুথ স্থাপন করা হবে, এখন সে বুথ স্থাপনের কাজটি চলছে। পাশাপাশি প্রস্তুতি নিয়ে গতকালও একবার নির্বাচন কমিশন তাদের যে প্রস্তুতি, তাদের যে দিক নির্দেশনা সেটি দিয়েছেন। আজকেও বেলা 12টার সময় একটি দিক নির্দেশনা দেবেন। সব কিছু মিলিয়ে কিন্তু ক্যাম্পাসে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আজকে থেকেই, যদিও আজকে রাত 12টা থেকে 3 দিনের জন্য ক্যাম্পাসে কোনো ধরনের সভা সমাবেশ, মিটিং মিছিল, পটকা ফোটানো কিংবা কোনো ধরনের বিস্ফোরক পরিবহন বা লাঠি সোটা রাখা নিষিদ্ধ, এবং এটি আজকে রাত 12টা থেকে কার্যকর থাকবে। পাশাপাশি আমরা দেখেছি যে প্রত্যেকটি যে কেন্দ্র, সেই কেন্দ্রগুলোর সামনে কিন্তু সকাল থেকেই পুলিশ সদস্যদের উপস্থিতি দেখেছি, এবং এই যে রাষ্ট্র নির্বাচন, এই রাষ্ট্র নির্বাচনকে কেন্দ্র করে 2000 পুলিশ সদস্য থাকবে, এবং পাশাপাশি বিজিবি থাকবে, 6 প্লাটুন বিজিবি এবং 8 প্লাটুন র্যাব থাকবে। সব কিছু মিলিয়ে যে শেষ মুহূর্তে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজটি চলছে, এবং ভোটার যারা তারা অপেক্ষা করছেন ভোট দেবেন, এবং যারা প্রার্থী তারা অপেক্ষা করছেন যে আগামীকাল তারা হয়তো তাদের কাঙ্ক্ষিত যে ভোট সেগুলো পাবেন। সেই শেষ মুহূর্তে অপেক্ষাটি। আমাদের আরেকজন সহকর্মী আছেন মাহমুদ হাসান, তার কাছে যাব। হাসান,